অ্যাকচুয়ালি বিকেল থেকে একটুখানি মানে হাওয়া দিচ্ছিল, কারণ তার শ্বশুর শাশুড়ি নেই, একটুখানি বাইরে হাওয়া দিচ্ছে, না হলে এত গুমোট হয়ে আছে না। বাবা বোধহয় বাবার সাথে কথা বলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি। এখন অলমোস্ট 2টো বাজে। আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে লাঞ্চটা প্রথমে করব। আর কালকে বৃষ্টিতে এত ভিজেছি না, আজকে সকাল থেকে একটুখানি লেটই হয়ে গেছে। উঠেওছি অনেক দেরিতে, সকাল থেকে একটু ঢুকুর করছিলাম, করতে করতে তারপরে গতকালের ব্লগটা এডিট করলাম, মানে যেটা তোমরা কাল দেখেছো আর কি, জামাই ষষ্ঠীর ব্লগটা, সেগুলো করলাম। প্লাস কালকে খাওয়াও প্রচুর হয়েছিল সারাদিনে। তো হ্যাঁ, সেই কারণে আজকে একটুখানি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে ইচ্ছা করছিল না। তো হ্যাঁ, তারপরে দেখি আজকে কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কালকে অত বৃষ্টি হলো হঠাৎ করে, অ্যাকচুয়ালি বিকেল থেকে একটুখানি মানে হাওয়া দিচ্ছিল। আমি আর মা ঘরে বসে গল্প করছিলাম, জানলা খুলে বেশ ভালো জোরেই হাওয়া দিচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি যে ঝড় টাইপের হচ্ছে মেবি, সেটার কারণেই হয়তো বৃষ্টিটা হলো। কিন্তু ইট ওয়াজ লাইক মোর লাইক মানে মেঘটা মানে পাস করছে আর সেখান থেকে বৃষ্টি হচ্ছে। আর যেটা হচ্ছিল হচ্ছে, আমি আর বিদুষক যাচ্ছি, তো আমাদের পেছনই মানে জোরে বৃষ্টিটা আসছে। আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানে প্রথমে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তারপরে একদম হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসছে। কিন্তু ওই ফোনের কনসার্নটুকু ছাড়া, ফোনগুলো ব্যাগে ঢুকিয়ে দেওয়ার পরে থ্রু আউট রাস্তাটা খুবই এনজয় করে আমরা ভিজতে এসছি। আর আমি পার্সোনালি অনেক দিন পর বৃষ্টিটা একদম জুবজুবে হয়ে ভিজলাম, তো এনজয়ও করছিলাম। আমি আর বিদুষক বেশ মানে গল্প করতে করতে গান গাইতে আসছিলাম বাইকে করে। যাই হোক, এখন যাই, মানিরা ওয়েট করছে, গিয়ে লাঞ্চটা করে নিই। এখন 2টো বাজছে, মানে অলমোস্ট 2টো বাজছে। তো আজকে কি রান্না হয়েছে? আজকে হয়েছে এখানে শুক্তো, ভিন্ডি পোস্ত, পটল ভাজা, আলু চচ্চড়ি, অরহর ডাল, আমের টক। আর আজকে আমি খাবো হচ্ছে পরোটা, আলু চচ্চড়ি, আর আমার জন্য অমলেটও হয়েছে। তো এখন আমরা লাঞ্চটা করে নিই। এই বৌমা ষষ্ঠী উপলক্ষে অনাথ বউ, কারণ তার শ্বশুর শাশুড়ি নেই, মা বাবাও নেই, তাই জন্য ননদের তাকে বৌমা ষষ্ঠী করেছে। এই বৌমা ষষ্ঠীর গিফট এটা হচ্ছে কুকার কাম স্টেনার কাম অল ইন ওয়ান। ঠিক আছে, ইসমাইল, এই যে এটা হচ্ছে কুকার, দেখে নাও। হ্যাঁ, এবার কুকারটা খোলো একটু, দিয়ে তার মধ্যে স্টেনারটা দাও। এই যে এটা হচ্ছে ভাত রান্না করার জন্য আর মাল গাড়ার জন্য। এর মধ্যে মাল গাড়া যাবে সেই ব্যবস্থা করা আছে, স্টেনার। আর একটা হচ্ছে যদি ঢাকা দিয়ে কোনো সবজি রান্না করতে হয় তার জন্য। পছন্দ হয়েছে আপনার? খুব সুন্দর হয়েছে। যাক, আমাদের একটা মনে সন্দেহ ছিল, সেই সন্দেহ এখন দূরদর্শন হলো আমাদের। আজ আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিও। সব্বা খায়। এখন এক্স্যাক্টলি সন্ধ্যে 7টা বাজে। আমি মানি আর পাপা আমরা একটুখানি যাচ্ছি ছাদে, একটুখানি বাইরে হাওয়া দিচ্ছে, না হলে এত গুমোট হয়ে আছে না, সেই জন্য ভালো লাগছে না। পাপা এসে বললো ছাদে যাবি, এলাম ঠিক আছে চলো। তো সেই জন্য আমরা 3জনে এখন ছাদে যাচ্ছি। ছাদে আসলাম আর এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর মানে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঘরের মধ্যে অ্যাকচুয়ালি অতটা তো হাওয়া আসে না, ব্যালকনিতে হাওয়া দিচ্ছিল, পর্দাগুলো দুলছিল, কিন্তু ছাদটা তো পুরো খোলা, চারিদিকটা খোলা, যার জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই আমি মানি আর পাপা এখানে দাঁড়িয়ে আছি আর গল্প করছি। এই যে দুজনকে দেখো, একজন এখানে ফোনে কথা বলছে, ওখানে আরেকজন ফোনে কথা বলছে, আমি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছি, দুজনে ফোনে কথা বলে যাচ্ছে। পাপা বোধহয় বাবার সাথে কথা বলছে, এটা কিছু অ্যাড্রেস জানছে। মানি ওখানে বোধহয় মামার সাথে কথা বলছে, কথাই বলে যাচ্ছে দুজনে ফোনে। আমি একাই খালি ঘুরে বেড়াচ্ছি আর হাওয়া খাচ্ছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে।
এখন 10:20 বাজে আর গিয়ে ডিনারটা করে নেব। মিতোষকও এসে গেছে, আজকে আসতেও অনেক দেরি হয়েছে, প্রায় 9টা নাগাদ ও এসছে। তো সেজন্য এখন যাই, গিয়ে খাওয়া দাওয়াগুলো করে নিই। ছাদ থেকে এসে আমি, মানি আর পাপা আমরা ড্রয়িংয়ে বসে এতক্ষণ গল্প করছিলাম, এখন খাওয়া দাওয়াটা করে নিই। কয়েকদিন আগে আমরা অ্যাক্রোপলিসে গেছিলাম, আমি বিতোষক আর ঠাকুরপো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিতোষক একটা পারফিউম কিনলো আজমল পারফিউমস থেকে, কিন্তু কি পারফিউম কিনেছে সেটা এক্স্যাক্টলি তোমাদেরকে দেখানো হয়নি। রোজই ভাবছি যে দেখাবো, কিন্তু তারপরে ভুলে যাচ্ছি। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদিও ও অলরেডি ওটাকে ইউজ করা স্টার্ট করেছে, তো একটুখানি কমেও গেছে, বাট ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ও কিনেছে হচ্ছে এই পারফিউমটা, এটার নাম রয়েছে হচ্ছে ব্যাস্টিয়ান। এখানে দেখো লেখা রয়েছে আজমল, এই হচ্ছে নাম। আর এটার দাম নিয়েছে 1500। আজমল পারফিউমস এর ওখানে প্রচুর কালেকশনস রয়েছে, অন্য অনেক মানে বিভিন্ন রেঞ্জের মধ্যেই রয়েছে। তো আমরা আরেকটা আমাদের ভালো লেগেছিল, সেটা 5000 টাকা বলছিল, কিন্তু এটার গন্ধটাও ভীষণ সুন্দর, ভীষণ মানে একটা ক্লাসি ফ্লোরাল, একটা ফ্রেশ একটা এর ফ্র্যাগ্রেন্স, ভীষণই ভালো। আমার তো ভীষণ ভালো লাগলো, বিতোষকেরও খুব পছন্দ হলো। ওরা একটা দেখাচ্ছিল অ্যারিস্টোক্র্যাট বলে, যেটার বলছি 5000 টাকা দাম, ওটাও তোমরা চেক আউট করতে পারো। ওটা ফর হিম অ্যান্ড হার দুজনেরই রয়েছে, তো দুজন মানে ওইভাবে পেয়ার করেও কিনতে পারো। 5000 ইচ। ওটার গন্ধটাও ভীষণ ভালো, কিন্তু আমরা এটাই নিয়েছি, এটা 1500 টাকা নিয়েছে। আর গন্ধটা এত ভালো, এটার ভীষণ ভালো লেগেছে। একটু গ্রিন কালারের মধ্যে বটলটা রয়েছে, এটা মানে ইট জাস্ট স্মেলস অ্যামেজিং। বিতোষক অলরেডি এটা ইউজ করতে স্টার্ট করেছে। আর সবসময় পারফিউম মানে আমরা দুজনে গিয়েই পছন্দ করি, আমার জন্য পছন্দ করলেও সেটা ওকে দেখিয়ে কিনি, ওর জন্য ও যেটা কেনে সেটাও আমাকে দেখিয়ে কেনে। তো আমরা মানে মিউচুয়ালি ডিসাইড করি যে কোনটা ফ্র্যাগ্রেন্সটা ভালো লাগছে, দুজনেরই যেটা ভালো লাগে সেটাই নিই। এই গন্ধটা ভীষণই ভালো লেগেছে, তো সেই জন্য নিয়েছি। তোমরা এটা ট্রাই করতে পারো ফ্রম আজমল পারফিউমস। তো এটা তোমাদেরকে দেখানো হয়নি, রোজই ভাবছি দেখাবো, তাই আজকে দেখিয়ে দেবো। তো তোমাদেরকে বলেছিলাম যে কুর্তিটাতে আঁকছি, তো তোমাদেরকে আমি ভালোভাবে তো দেখাইনি, একটুখানি গ্লিমসেস দেখিয়েছিলাম, এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি। আঁকাটা হয়ে গেছে 1-2 দিন আগেই, কিন্তু তারপরে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ জামাই ষষ্ঠীতে ওই বাড়ি গেলাম এন্ড অল, তো সেজন্য ভুলেও গেছিলাম। আজকে এখন হঠাৎ করে ওটা চোখে পড়লো, ভাবলাম যে তোমাদেরকে দেখানো হয়নি, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি একটু ঠিকঠাক লাগছে দেখতে। এটা তোমাদেরকে আগেও মানে প্রথম দিনও বলেছিলাম যে এটা একদম শুরুর দিককার যখন আমি কুর্তিতে আঁকা স্টার্ট করেছিলাম সেই সময় এটা এঁকেছিলাম। তো যেটুকু হয়েছিল দ্যাট ওয়াজ নট ভেরি ইমপ্রেসিভ, মানে আই ওয়াজ নট ভেরি হ্যাপি। কিন্তু তারপরে সেটাকে অনেক কষ্ট সৃষ্ট করে ফাইনালি ওটাকে আমি দাঁড় করিয়েছি। তো এখন মোটামুটি মনে হচ্ছে যে ভালোই লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো আঁকাটা, এটা এইভাবে যাবে। এটার এরকম করে ডিজাইন করেছি কারণ এখান থেকে গলাটা কেটে দেবে আর মানে বানানোর পরে, তো সেখানে একটা সাইডে ডিজাইনটা থাকবে আর প্লাস এইভাবে পুরো কুর্তিটার ডিজাইনটা যাবে। এই যে একটু কাছ থেকে দেখিয়ে দাও, দেখা যাচ্ছে? এই যে এরকম ভাবে পুরোটাতে রয়েছে। এটা যেহেতু কাপড়ের পিসটা রেড কালারের, তার মধ্যে এইভাবে প্রথমে হোয়াইট দিয়ে এঁকেছিলাম। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে রেড এর উপরে জাস্ট হোয়াইট দিয়ে কিছু একটা করবো, তো তারপরে তো ওটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছিল না, সেই জন্য আমি আবার হোয়াইট দিয়ে পুরোটা তো কমপ্লিট করলাম, কারণ বেসটা পুরোটাই হোয়াইট এর উপরেই রয়েছে পুরো জিনিসটাই। আর পুরো ফ্লোরাল মোটিভে এটা পুরোটা করা। তার মধ্যে আমি আবার একটুখানি তোমার ব্রঞ্জের একটু মানে অ্যাড করেছি। যা প্রথমে ভেবেছিলাম একটু গোল্ডের কিছু একটা অ্যাড করবো, গোল্ড কালারটা অ্যাড করবো, কিন্তু তারপরে গোল্ডের জায়গায় ভাবলাম যে ব্রঞ্জটা অ্যাড করি। তো সেই জন্য ফুলের মাঝখানে রয়েছে ব্রঞ্জ পুরোটাতে অ্যাড করা, যেটা আমার মনে হয় যে ওটা অনেক বেশি হাইলাইট করছে আঁকাটাকে। আর তারপরে আবার ব্ল্যাক দিয়ে কিছু কিছু জায়গায় ওটাকে আমি একটু হাইলাইট করেছি যাতে জিনিসটা একটু প্রমিনেন্ট হয়। তাতে আমার মনে হচ্ছে যে পুরো এটা খুলে গেছে। তো এটা তোমাদের কেমন লাগছে আমি ডেফিনেটলি জানিও। আই এম কোয়াইট হ্যাপি নাও, আমার তো বেশ ভালো লাগছে। আর এটা অনেকটা নিচে ঝুল অব্দি রয়েছে, তো মানে কুর্তিটা বানানোর পরে এটা পুরো কুর্তিটারই সামনেটাতে পুরোটাই ওভারঅল ডিজাইনটা থাকবে। আমি ইউজুয়ালি 3 মিটার কাপড়ে কুর্তি যখনই আমি ধরো মানে এই আনস্টিচড কুর্তির উপরে আঁকি, সবসময় আমি 3 মিটার কাপড় কিনে নিয়ে আঁকি, কারণ কেউ লম্বা, কেউ বেটে, কেউ হয়তো একটু রোগা, কেউ একটু কারোর একটু বেশি কাপড় লাগে।
তো সেই সবের জন্য 3 মিটার নিলে মোটামুটি যেটা হয় হচ্ছে যে সবার সাফিসিয়েন্টলি কাপড়ে হয়ে যায়, মানে টেলারকে দেওয়ার পর এটা শুনতে হয় না যে কাপড় নেই, যেটা ইউজুয়ালি টেলাররা বলে যে কাপড় নেই। সেই জন্য আমি সবসময় যখনই আমাকে কেউ অর্ডার দেয় বা আমি নিজের থেকে কিনে বিক্রি করি, সবসময় আমি 3 মিটারের কটন কাপড়ই কিনি। এটাও তাই, এটাও 3 মিটারেরই লাল রঙের একটা কাপড়, সেটার উপর আমি এঁকেছি। আর এটা বানাবার পর এইভাবে গলাটা এখান থেকে কেটে যাবে, আর এইটা পুরো কুর্তির সামনেটাতে এই ডিজাইনটা আসবে। তা আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে বলো। আমি আঁকাটা হয়ে যাওয়ার পর রাখা ছিল, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো করে দিলাম। এই যে এই হচ্ছে টোটাল জিনিসটা, আর আমার ভালো লাগছে, মানি বিতোষ পাপা সবারই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি বলে দিও। তো এখন বাজে হচ্ছে 12:10, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে শুধু লং ফর্মে ভিডিও না, প্রচুর শর্টস ভিডিও আমি পোস্ট করি, মেকআপ রিলেটেড, গেট রেডি উইথ মি, অনেক অনেক কিছু। তো সেগুলো সব পাওয়ার জন্য ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।